হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে এসআইআর এর হিয়ারিংয়ের ক্ষেত্রে এবার ডোমিসাইল সার্টিফিকেট এবার আপনাদের চলবে না। অর্থাৎ আপনি যদি এবার ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিংয়ে আপনার এসআইআর এর হিয়ারিংয়ে যদি আপনি প্রমাণ করতে চান যে আপনি একজন ভারতীয়, তাহলে কিন্তু আপনার হবে না। কারণ ডোমিসাইল সার্টিফিকেটকে এবার কিন্তু 13টা ডকুমেন্টসের মধ্যে যদিও তার নামটা ছিল, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আর ভ্যালিড বলে গণ্য হবে না। অর্থাৎ আপনি হিয়ারিংয়ের ক্ষেত্রে এবার নিয়ে গেলেও কিন্তু আপনার চলবে না, কারণ হিয়ারিং এবার আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই ভ্যালিড বলে গণ্য করবে না। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো যে ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের যাদের এসডিওর অফিসের যে ইস্যু করা ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট আপনাদের কিন্তু কোনো রকম কাজে লাগবে না, বা হিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো রকম মূল্য সেখানে পাবেন না। এর জন্য কি কি জানানো হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যে হিয়ারিংয়ের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কী জানানো হয়েছে এবং আপনাদের যাদের হিয়ারিংয়ে নোটিশ এসছে ইতিমধ্যে আপনারা যাবেন হিয়ারিংয়ে, তাদের ক্ষেত্রে এবার ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কোনো রকম কাজ করতে পারবেন কিনা বা হিয়ারিংয়ে প্রমাণ করতে পারবেন কিনা, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জেনে নেব। গ্রহণযোগ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট, শুনানির মাঝে তুগলকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অর্থাৎ 13টা নির্দেশ মেনে কমিশনের 13টা যে কাগজপত্রের কথা বলা হয়েছিল বা 11টা, তার মধ্যে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটাও ছিল। ডোমিসাইল সার্টিফিকেটটা কি? এটা হচ্ছে এসডিওর পক্ষ থেকে, বা আপনারা যখন আবেদন করবেন ডোমিসাইলের জন্য তখন এই বাসিন্দা সার্টিফিকেটটা আপনাকে এসডিও থেকে ইস্যু করা হয়। তো এই এসডিও থেকে যখন আপনার ইস্যু হবে তখন কিন্তু আপনি হাতে পাবেন। সেই সার্টিফিকেটটার ভ্যালিড থাকে মানে আপনার 1 বছর। 1 বছর বলতে যদি আপনি এপ্রিল মাসে করেন, এপ্রিল মাসে আপনার কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। সেটা 2 মাস আগে যদি আপনি করেন, জানুয়ারি মাসে করেন, সেক্ষেত্রে এপ্রিল মাসে শেষ হয়ে যাবে তার ভ্যালিডিটি থাকতে। ধরুন আপনি মাস 6 আগে করেছেন, এখন কিন্তু আপনি আপনার শুনানিতে আপনি দেখাতে পারবেন। এই রকম বিষয়ে এই ডোমিসাইল সার্টিফিকেটটা লিস্টের মধ্যে ছিল। মানুষ অনেকেই ভেবেছে এবার হিয়ারিংয়ে ডোমিসাইল সার্টিফিকেট দেখাবে, কিন্তু এখানে দেখুন কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। দেখুন, প্রথমে বলা হয়েছে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পর প্রমাণপত্র হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার। সেই সব শংসাপত্র আর প্রামাণ্য নথি বলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই ডোমিসাইল সার্টিফিকেটটা এবার কিন্তু গ্রহণযোগ্য হবে না, কমিশন সূত্রে এমনটাই খবর। আর শুনানি চলার মাঝে নির্বাচন কমিশনের এমন তগলকি সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন লক্ষাধিক ভোটার। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপড ভোটারদের শুনানির নোটিশ পাঠিয়েছিল কমিশন। বলা হয়েছিল কমিশনের নির্ধারিত 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে শুনানিতে ডাক পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে। 13টি নথির মধ্যে একটি নথি হিসেবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। তাই বহু ভোটার শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন। তা জমা নেওয়া হয়েছে। প্রথমে কমিশন জানিয়েছিল এই সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য কিনা তা যাচাই করবেন জেলাশাসক বা ডিইওরা। তো দেখুন, তারপর বলা হয়েছে ইতিমধ্যে এমনকি এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছিল 1999 সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলা শাসকের হাতে। তারপর এই শংসাপত্র ইস্যু করেন এডিএম, অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক বা এসডিও। ঘটনাচক্রে এসডিওরাই এসআইআর পর্বে ইআরও দায়িত্ব পালন করছেন। রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরই ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিইও অফিস। সূত্রের খবর, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। কমিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অনিশ্চিত হয়ে গেল বহু ভোটারের ভাগ্য। তো দেখুন, এবার অনিশ্চিত কেন হলো সে বিষয়েও কিন্তু আবার জানানো হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট তো চলার কথা বলা হয়েছিল, কিন্তু কমিশনের যুক্তি রাজ্যে জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট তা নয়। ফলে এক্ষেত্রে
তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য হতে পারে না। কমিশন নির্ধারিত ওই 13টি নথির বাইরে অন্য নথি জমা নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর। যারা শুনানিতে গিয়ে ইতিমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের ফের শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ 24 পরগনার মগরাহাট এবং কুলপিতে রোল অবজারভার মুরুগানের বিরুদ্ধে মুরুগানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 6 জানুয়ারির মধ্যে জানাতে হবে ডিজিকে। এছাড়াও এই ঘটনাকে পুলিশ প্রশাসনের গুরুতর ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। দেখুন, ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি সেখানে ডোমিসাইল সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আমরা বর্তমানে ব্যবহার করি এবং আমাদের যে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই সার্টিফিকেটটা দিই, এমনকি আমার নিজের জন্য আমি 2024 সালে অ্যাপ্লাই করেছিলাম এই সার্টিফিকেট। তো এই ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু অনেকটা একটা শক্ত প্রমাণ হিসাবে কিন্তু ধরা যায়। কারণ হচ্ছে আমাদের কাগজপত্র যেরকম আমাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা আমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ, এরকম ধরনের যে সব সার্টিফিকেটগুলো, এরকমই কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটও একটা বাসিন্দা হিসাবে আপনাদের খুবই শক্ত একটা প্রমাণ। কিন্তু এটা এখন নির্বাচন কমিশন বলছে যে এই সার্টিফিকেট কিন্তু চলবে না, অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে আপনি কোনো রকমভাবে হিয়ারিং কমপ্লিট করতে পারবেন না। তাই আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যারা ডোমিসাইল সার্টিফিকেট ইতিমধ্যে জমা করেছেন তাদের ফের হিয়ারিংয়ের জন্য আবার কিন্তু নোটিশ আসবে, এটাই জানানো হচ্ছে কমিশনের পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের অনেকেরই আছে এরকম ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া বিএলওকে। তাই অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ডোমিসাইল সার্টিফিকেট এবার আপনাদের এসআইআর এ হিয়ারিং এর ক্ষেত্রে কোনো রকম ভ্যালিড বলে গণ্য হবে না বা আপনাদের গ্রহণযোগ্য হবে না। কারণ ডোমিসাইল সার্টিফিকেট যদিও 13টা উল্লিখিত ডকুমেন্টসের ভিতরে নাম ছিল, কিন্তু সেক্ষেত্রে এখন থেকে আপনাদের এই সার্টিফিকেট কিন্তু আর নেওয়া যাবে না। আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। কারণ এসআইআর এর বিভিন্ন রকম আপডেট, বিভিন্ন রকম ডকুমেন্টস আপডেট ইতিমধ্যে কিন্তু চলে আসছে, সেখানে এবার বড়সড় ইনফরমেশন আমরা পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।